যাই হোক, আমরা সকালবেলা গেটে যাওয়ার পরে আবার চলে আসি আমাকে 5 নং মৎস্য খামারে বা 4 নং মৎস্য খামারে। আমাদের ফাইট করার পরে আজকে আমরা হলো বুই রুচ্ছি, বাবা নেই আরো 2 জন, এই যে বুই রুচ্ছে। আমাকে এখানে রুয়া বললে হয়তো শেষ। আমাদের ধান চাষ করা মোটামুটি 4.5 বিঘে 5 বিঘে জায়গায় করলাম। নিজেরা খালাম, গরু বছর আছে, কুটো কাটা আছে, ব্যাস এই পর্যন্ত। এখানে পাওয়া যায় না। মূলত মামার আসার কথা ছিল, মামা আসে নেই। আর আমি গাছের জন্য হলো সাইড সব করেছি, পরিষ্কার করেছি, শুকাই গেলে ফেলাই দেবো। যাই হোক, এইভাবে অবশেষে আমরা মাঘ মাসে 10-15 দিন হয়ে গেল পুজো ত্রুটি, কিছু করার নেই। যাই হোক, এ তোরা রুয়ে তুই পারবি না আজকে, রুতে পারবে না বা রুয়া তো অ্যাকুরেট হয় না, ব্যাপার কি? এর গোছারটা এইরকম, একটা ওই রকম, একটা সেরকম চলে যাচ্ছে। দেখ, সকালে এদের গোল মানে এদের খামার পরিষ্কার করে খাবার দেওয়ার পরে কুটোয় তো কাটিলাম না। আর সকালে আমরা সে গাছ কাটতে দিই না, আমি গেলে বুঝ হচ্ছে জায়গায় ভাতটা তো আগে যদি ভাতটা দিতি করেছে কি। আসলাম এত দানাদার খাদ্য খাবার খাওয়াতে, যেহেতু আমি এই বানাই আমি এই বস্তায় রেখেছি দানাদার খাবার। এখানে হয়তো 3-4 রকমের 5 রকমের জিনিস দিয়ে দানাদার খাদ্যগুলো বানানো। সোয়াবিনের ভুসি, ভুট্টা ভাঙা, ধানের গুঁড়া, লবণ, যাই হোক করতে থাকি, খাওয়াই না এদের।